বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম জানাচ্ছি আপনাদের সব্বাইকে মেঘনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আজকের হৃদয় বিদারক একটি সংবাদের বিস্তারিত নিয়ে। এই খবরের শিরোনাম শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি তরুণ সাংবাদিকের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প, একটি পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার কাহিনী এবং সমাজের সামনে আবারও প্রশ্ন তুলে ধরা, আমরা কি নিরাপদ? যশোরের বাতাস আজ ভারী। বাজারের কোলাহল, মানুষের হাঁকডাক সবকিছুকে ছাপিয়ে এখন শুধু আতঙ্ক আর শোক। কারণ যশোরের মনিরামপুর উপজেলাতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এক তরুণ সাংবাদিককে। সোমবার ৫ জানুয়ারি বিকেল সময়টা তখন প্রায় সন্ধ্যার দিকে গড়াচ্ছে। ঘড়ির কাঁটায় তখন আনুমানিক ৫টা ৪৫ মিনিট। ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকা, যেখানে প্রতিদিনের মতো মানুষ ব্যস্ত কেনাবেচায়। ঠিক সেই মুহূর্তে সবার চোখের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গুলি চালায় রানা প্রতাপ নামে এক যুবকের উপর। একটি গুলি, সরাসরি মাথায়, আর তাতেই থেমে যায় একটি জীবন, থেমে যায় একটি কলম। নিহত রানা প্রতাপ ছিলেন দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদক, পেশায় একজন সাংবাদিক আর পরিচয়ে একজন প্রতিবাদী কণ্ঠস্বর। তার বাড়ি যশোরের কেশবপুর উপজেলাতে। পিতা তুষার মাস্টার, একজন শিক্ষক, যিনি হয়তো কোনোদিন কল্পনাও করেননি তার সন্তানের লাশ এভাবে ফিরবে। প্রত্যক্ষবিধিরা জানান, হামলার পর মুহূর্তের মধ্যেই রানা প্রতাপ মাটিতে লুটিয়ে পড়েন। বাজারে তখন হঠাৎ নেমে আসে আতঙ্ক। কেউ চিৎকার করছে, কেউ ছুটছে নিরাপদ আশ্রয়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তার আগেই নিভে যায় প্রাণের আলো। এই নৃশংস হত্যাকাণ্ডের পর কপালিয়া বাজারসহ আশেপাশের পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চরম ভয় আর উৎকণ্ঠা। মানুষ প্রশ্ন করছে যে দিনের আলোতে, জনসমক্ষে যদি একজন সাংবাদিক নিরাপদ না থাকেন, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে? খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মনিরামপুর থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়, উদ্ধার করা হয় নিহতের মরদেহ। ময়নাতন্ত্রের প্রস্তুতিও শুরু হয়েছে। মনিরামপুর থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে, তবে এখনও হত্যার পেছনের উদ্দেশ্য কিংবা হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি। এই হত্যাকাণ্ড শুধু একজন মানুষকে কেড়ে নেয়নি, এটি আঘাত করেছে সাংবাদিকতার স্বাধীনতায়, আঘাত করেছে সমাজের বিবেকের উপর। প্রশ্ন উঠছে, এটি কি পেশাগত শত্রুতা নাকি পরিকল্পিত কোনো বার্তা? আজ রানা প্রতাপ নেই, কিন্তু থেকে গেছে তার লেখা, তার সাহস, আর থেকে গেছে অসংখ্য প্রশ্ন। শেষ কথায় মেঘনা নিউজের পক্ষ থেকে বলছি, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। সাংবাদিক হত্যার বিচার না হলে নিরাপদ থাকবে না সত্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল খবর পেতে চোখ রাখুন মেঘনা নিউজে।